তো আমরা প্রথমেই দুলের পেছনে লাগাবার যে হুকটা ওটা নিয়ে নিলাম। তারপর আমার সুতোর বাক্স বের করে খোঁজাখুঁজি করতে লাগলাম কোন সুতোখানা মানাবে। আমার মনে হচ্ছিল সবুজটাই যাবে, আমার কাছে দুটো সবুজের শেড ছিল। তো আমি ম্যাচিং করে নিয়ে দেখলাম এই সবুজটা ভালো হয়। জানেন, আমি ছবি আঁকি ঠিকই, কিন্তু রঙের নাম বলবার ব্যাপারে আমি খুব কাঁচা। সব রঙের নাম আমি জানি না। আমার কাছে এই দুটো সবুজ রঙই সবুজ নামেই পরিচিত। আচ্ছা, এবার টার্সেল বানাবার পালা। আমি বলেছিলাম আমি সবই নিজের হাতেই বানাই, কোনো কিছু মার্কেট থেকে কিনতে আমার ভাল লাগে না, তাই মালার টার্সেলটাও অগত্যা আমিই বানিয়েছি। তবে হ্যাঁ, প্যাঁচানো প্যাঁচানো টার্সেলগুলো না আমার প্রচণ্ড কমন লাগে। এই কারণে আমি ভাবলাম এবার আর টার্সেল কোনো দড়ি দড়ি মতো প্যাঁচানো করব না, সরাসরি এই সুতোগুলো দিয়েই মানে যেমন আছে তেমনই বানাবো আর কি। মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায়। তো যে কটা প্যাচ বা মালা আমি যেমন মোটা করব সেইভাবে টার্সেলটা করে নিয়েছি। এইবার আমাদের গয়নাগাটির বাকি অংশ, এই যে ছোট্ট ছোট্ট গোল্লা গোল্লা জিনিস, আমি এটারও নাম জানি না। এটাকেও বাড়িতে বানানো যায়, কিন্তু আমার কাছে ছিল বলে আমি আর বানানোর ঝঞ্ঝাটের মধ্যে যাইনি। এবার এগুলোকে আমরা গাঁথবো। কী দিয়ে গাঁথছি জানেন তো? ওই যে খোপার কাঁটা হয় না, ওই খোপার কাঁটাগুলো আমার কাছে আছে। আমি এগুলো গাঁথতে কিন্তু খোপার কাঁটাই ব্যবহার করি। অবশ্য খোপার কাঁটা যদি না থাকে আপনাদের কাছে, আপনারা কিন্তু চিকন জিআই তারও ব্যবহার করতে পারেন। ওটাও বেঁকিয়ে নিয়ে এমন সেমভাবেই প্রসেস করা যায়। তো যাই হোক, আমি যেই অর্ডার অনুযায়ী কালার প্যাটার্নগুলো বসাবো সেই অর্ডার অনুযায়ী এই গুটিগুলো ঢুকিয়ে দিচ্ছি আর কি। তারপরে দু সাইডেই সেমভাবে ঢুকিয়ে দেব। মানে এখানে ব্যাপারটা হচ্ছে গোটাটাই দেখার, কথায় বলে দেখাই শিক্ষা নাচনে বিদ্যা। তো দেখে দেখেই শিখতে হবে আপনাদেরকে। তারপর পেছনের যেটা ওটা মোটা করে একটা মানে আরেকটা গুটি ঢুকিয়ে দিলাম। যদিও যেগুলো প্রফেশনাল কিনবার মালা হয় সেখানে অন্যরকম গুটি থাকে, কিন্তু আমার কাছে ওই পুঁতি বা গুটি কিছুই ছিল না। এই কারণে আমি এই গোল্লা গোল্লা জিনিসই একটা ব্যবহার করেছি। যদিও এতে খুব একটা খারাপ হবে না, ব্যবহার ঠিকই করা যাবে। তো এরপরে আমাদের কানদুলের পালা। কানদুলেও তেমন কিছু না, পেছনে শুধু এই যে গ্লু দিয়ে এটাকে আটকে দিতে হয়। তবে এই ক্ষেত্রে একটু শক্ত গ্লুটাই ব্যবহার করা উচিত, কারণ কানে বারবার পড়তে গেলে খুলতে গেলে যেন এই হুকটা যেন না খুলে যায় সেই দিকটাতে মানে খেয়াল রাখতে হয়। আমি B6000 গ্লু ইউজ করেছি। আর তারপরে এই যে সাদা মাটার মধ্যে গর্জিয়াস আমার মালা রেডি। মালাটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি না অর্পিতার কেমন লাগবে। ও হাতে পেলে ওর কাছে রিভিউ চাইবো কেমন। টাটা।